কোনটি? তুমি মন্দিরের ভিতরে যখন প্রবেশ করছো, তোমার দেহের সমস্ত 6টি রিপুকে তুমি বাইরে রেখে যাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টি রিপুকে তুমি মন্দিরের বাইরে নিয়ে রেখে যাও। এই মনোবৃত্তি নিয়ে, এই 6টি রিপুকে নিয়ে যদি তুমি মন্দিরে প্রবেশ করো, তুমি বিগ্রহের আসল স্বরূপটাকে তুমি কোনোদিন বুঝতে পারবে না। এই ভাবনা চিন্তা, কামনাটাকে বাইরে রেখে যাও, লোভটাকে বাইরে রেখে যাও, ক্রোধটাকে বাইরে রেখে যাও, মন্দিরের বাইরে রেখে যাও। তুমি সহজ সরল হয়ে একটি শিশুর মতন হয়ে তুমি বিগ্রহকে দর্শন করো, তাহলে তুমি তার চিত্র তোমার হৃদয়ের মনের কোণে ভেসে উঠবে। কেমন? এর জন্য মন্দিরের দেখবেন সামনে দুটো সিংহ বসে থাকে, তাই না? কিন্তু আমরা জানি না, আমরা ভাবি মনে হয় মন্দিরের সৌন্দর্যতা বৃদ্ধি করবার জন্য। না, তাই এ জগতে ভগবান সবসময় ভক্তের মঙ্গল চায়, ভালো চায়। ভগবান তিনি আমার দেহের মধ্যে আছেন তো মা। ভগবান বললেন, শোন রে, এ সংসার বড় ধর্ম, সব ঠিক আছে, কিন্তু সংসারের মধ্যে সবকিছু সঁপে দিস না। এই মনটাকে যদি তোরা পুরোপুরি সঁপে দিস না, একদিন তোদের এখান থেকেই তোরা দেখবি 2 দিন পরে অভিশাপ তোরা ফিরে পাবি। যে সংসারকে তোরা এত ভালোবাসতিস, এই সংসার একদিন তোদের আঘাত দেবে, ব্যথা দেবে, যন্ত্রণা দেবে। তাই মনটাকে আমার প্রতি রাখতে তোরা শেখ, তাই না মা? ভগবান বললেন, জানিস তো